এটা কিন্তু ধরুন অনেক বাচ্চাদের এডিএইচডি থাকে, অ্যাটেনশন ডেফিসিট যে অসুখগুলো, সেই স্পেকট্রামের অসুখ থাকলে কিন্তু বাচ্চা প্রচণ্ড ছুটোছুটি করে, প্রচণ্ড দৌড়ঝাঁপ করে এবং খায় না। এবার এই ধরনের সমস্যা হলে কিন্তু আগে আপনি পেডিয়াট্রিশিয়ান দেখান, দরকার হলে পেডিয়াট্রিক সাইকোলজিস্ট বা পেডিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট, তারা এই ধরনের বাচ্চাদের দেখেন, তাদের সাথে কনসাল্ট করতে হবে এবং খাওয়াটাকে অ্যাজ আ পার্ট অফ আ ফিজিওলজিক্যাল প্রসেস ভাবতে হবে। আমাদের কিন্তু এই জিনিসটা একটু ভুল হয়ে যায় যে ধরুন আমরা খাওয়াটাকে পড়াশোনার সঙ্গে এক করে ফেলি। পড়াশোনাটা একটা অ্যাকোয়ার্ড ব্যাপার, পড়াশোনাটা কিন্তু ফিজিওলজিক্যাল নয়। আপনি পৃথিবীতে এসেছেন পড়াশোনা করবেন এই কনসেপ্ট নিয়ে নয়, কিন্তু কিন্তু আপনি খেয়ে বাঁচবেন, নিজের লাইফটা লিড করবেন, এটা কিন্তু আপনার ফিজিওলজিক্যাল কনসেপ্ট। সো এই জিনিসটা আলাদা করা খুব প্রয়োজন। এবং লোকে অনেক সময়তেই এটা ভাবেন যে খাওয়া ব্যাপারটা বোধহয় একটা আলাদা কিছু একটা জিনিস, তা নয়, এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। সো খাওয়া, ঘুম, এগুলো ফিজিওলজি, এগুলোকে অস্বীকার করা যাবে না, আপনি এগুলো চেঞ্জ করতে পারেন না। সো এই ধরনের বাচ্চাদের জন্য পার্টিকুলার আপনি যেটা বললেন, তার জন্য কিন্তু আপনাকে কনসাল্ট করতে হবে এবং আমার ধারণা ওই জায়গাগুলোই সমস্যা হয়।